সদ্য সদ্য দুর্গাপুজো গেল, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবং এই দুর্গাপুজোয় যে যেরকম পেরেছে আনন্দ করেছে, যার যেমন ক্ষমতা সে তেমনভাবে আনন্দ করেছে। প্যান্ডেল হপিং, কেউ দুর্গাপুজোয় বাইরে গেছে। কিন্তু আমি একটু কথাটা বলছি অন্য প্রসঙ্গে। এই দুর্গাপুজোয় আমি যখন ঘুরতে বেরিয়েছি, আমি দেখেছি রাস্তার ধারে কেউ চপ বিক্রি করছে, রাস্তার ধারে কেউ বেলুন বিক্রি করছে। আচ্ছা, তাদের কাছে পুজোর সংজ্ঞাটা কী? আনন্দ, না দুটো যাতে অর্থ বেশি রোজগার করা যায় সেই প্রচেষ্টা? তাহলে আনন্দটা কি করে এতটা আমরা বলতে পারি দুর্গাপুজো মানেই আনন্দ, দুর্গাপুজো মানেই উৎসব? অবশ্যই উৎসব, কিন্তু সবার আগে আমাদের একটা দিকে খেয়াল রাখা বড্ড প্রয়োজন, সেটা হচ্ছে অর্থ উপার্জন। পকেটে যদি অর্থ না থাকে তাহলে সব কিছুই কিন্তু অনর্থ মনে হয়। তুমি কোথাও কদর পাবে না, আনন্দের অংশীদারিত্ব পাবে না। বড় রেস্টুরেন্টে খাওয়া, বড় জায়গায় যাওয়া, আমরা হয়তো বলি যে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েও আনন্দ করা যায়, কিন্তু সেদিকে যখন চোখ যায় তখন মনটা কি চায় না? চায় বন্ধু, চায়। এটা একদম বাস্তব কথা। সেই জন্য সব উৎসব অবশ্যই পালন করব, দুর্গাপুজো, কালী পুজো, সব উৎসব, কিন্তু সঙ্গে সঙ্গে পকেটটা যেন ভারী থাকে। আর্নিং সোর্স অফ ইনকামটা যেন, ওয়ে অফ ইনকামটা যেন অনেকগুলো হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবে আনন্দটা, ওই একগুণ আনন্দটা আরও 10 গুণ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখবে, বিশেষ করে আমি তো ফিল করি, কোনো কিছু কিনতে গেলে আগে পকেটের কথাটা ভেবে নিই, যেটা পারমিট করতে পারবো তো, বা আমার পকেট সাথ দেবে তো। কেন? একটাই কারণ, আমাদের ইনকামটা আনলিমিটেড নয়, লিমিটেড। আমরা বুঝি যে এতটা ইনকাম, এতটা খরচ করতে হবে, কিন্তু ওই ইনকামটা যখন সোর্স অফ ইনকাম বা ওয়ে অফ ইনকাম যখন অনেকগুলো দিক দিয়ে আসতে থাকবে, তখন কিন্তু আপনার আর মনে হবে না যে এটা এত, এটা এত। একটা কথা দিয়ে আমি আজকের এই জ্ঞান দেওয়ার সেশনটা শেষ করব। সেটা হলো, ছোটবেলায় আমার গুরুজনরা বলতেন, বিশেষ করে আমার ঠাকুমার মা বলতেন, যদি তোমার পকেটে 1 লাখ টাকা থাকে, তাহলে তুমি ধরো 10 টাকার জিনিসটার দাম 10 টাকা, কিন্তু তোমার কাছে খুব প্রয়োজনীয়, তুমি সেটা 10 টাকার জিনিসটা 5,000 টাকাতেও কিনে নিতে পারবে, কেননা তুমি জানো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, সেহেতু 5,000 টাকা গেলে কোনো ব্যাপার নয়। কিন্তু 5,000 টাকার জিনিসটা যদি 50 টাকায় বিক্রি হয়, আর সেই মুহূর্তে তোমার পকেটে টাকা না থাকে, তাহলে তুমি ইচ্ছা থাকলেও কিন্তু, প্রয়োজনীয়তা থাকলেও কিনতে পারবে না, কেননা সেই 50 টাকা তোমার পকেটে নেই। তাই অর্থের মূল্য সবসময় আছে। বড় বড় জ্ঞান দিলে হবে না যে ওই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েও আনন্দ করা যায়, পায়ে হেঁটেও আনন্দ করা যায়। ভাই, যখন 4 চাকা পাশ দিয়ে একটা ফরচুনার বা একটা বড় গাড়ি চলে যায়, তখন কার মন চায় না যে আমিও একটু ওতে চেপে বসি, আমারও একটা নিজস্ব গাড়ি থাকুক? কে চায় না? তাই বলছি, সোর্স অফ ইনকাম, ওয়ে অফ ইনকামটা বাড়ানোর চেষ্টা করো সবসময়, দেখবে উৎসব আরও সুন্দর হয়ে উঠবে। টাটা।